ফরিদপুর জেলার সদরপুর থানা আটরশি গ্রামে বিশ্ব জাকের মঞ্জিল অবস্থিত, যার প্রতিষ্ঠাতা শাহ সুফি খাজা হাসমতুল্লাহ রহ। তিনি বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি নামেই বেশি পরিচিত, যিনি খাজা এনায়েতপুরি শাহ সুফি মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরি রহ এর মুরিদ ও খলিফা। হজরত শাহ সুফি ফরিদপুরি রহ বৃহত্তর ময়মনসিংহের অন্তর্গত শেরপুর জেলার পাকুড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শিশু বয়সেই তিনি মাতৃহারা হন। তার বাবার নাম শাহ আলিমুদ্দিন সাহেব। শিশুকালে তার বাবা এবং তার দাদি মাতৃহারা এই শিশুকে অপরিসীম ভালোবাসা ও স্নেহ দিয়ে লালন পালন করেন। তার বয়স যখন 5 বছর, তখন নোয়াখালী জেলার সুযোগ্য আলেম ও সুফি মাওলানা শরাফত আলী সাহেবের নিকট তার প্রাথমিক শিক্ষা গ্রহণ শুরু হয়। জনাব শরাফত আলী সাহেব অত্যন্ত আন্তরিকতার সাথে ভবিষ্যতের এই মহান অলিকে আরবি ও ফার্সি ভাষা শিক্ষা দিতে থাকেন। অত্যন্ত মেধাবী এই বালক অতি অল্প সময়ের মধ্যেই আরবি এবং ফার্সি ভাষা আয়ত্ত করে ফেলেন। হজরত শাহ সুফি ফরিদপুরি পীর কেবলাজান সাহেবের বয়স যখন 10 বছর, তখন তার পিতা তাকে বাংলা ও আসামের বিখ্যাত মহান সুফি সাধক মাওলানা খাজা শাহ সুফি ইউনুস আলী এনায়েতপুরি সাহেবের পাক দরবার শরীফে নিয়ে আসেন এবং তার পাক কদমে তাকে সমর্পণ করেন। তখন থেকে ভবিষ্যতের এই মহান সুফি সাধকের সাধনা জীবন শুরু হয়। তিনি এই অল্প বয়স থেকেই তার পীরের খেদমতে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করেন। হজরত খাজা এনায়েতপুরি রহ তাকে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফতের শিক্ষায় শিক্ষিত করে তোলেন। হজরত শাহ সুফি এনায়েতপুরি রহ খাজা ফরিদপুরি কেবলাজানকে অত্যন্ত স্নেহ করতেন ও খাজা কেবলাজানও তার পীরের সেবায় নিজেকে উৎসর্গ করে আনন্দ লাভ করতেন। সুদীর্ঘ 30 বছর খাজা ফরিদপুরি আপন পীরের খেদমতে থাকাকালে তাকে অপরিসীম দুঃখ ও ত্যাগ তিতিক্ষার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরবর্তী সময়ে পীরের নির্দেশ অনুযায়ী তাকে কিছুকাল কলকাতায় অবস্থান করতে হয়। কলকাতায় তিনি 6 নং হায়াত খান লেনে প্রফেসর সানাউল্লাহ সাহেবের বাড়িতে অবস্থান করতেন। এই সময়ে অধ্যাপক সাহেবের এক প্রিয় বন্ধু ফরিদপুর নিবাসী জনাব মহসিন উদ্দিন খান সাহেবের সঙ্গে খাজা বাবা হজরত ফরিদপুরি রহর পরিচয় হয়। তখন তিনি একটি তাৎপর্যপূর্ণ ও রহস্যময় স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে মহসিন উদ্দিন খান সাহেবের সঙ্গে তার গভীর বন্ধুত্ব হয়। এর কিছুদিন পরে তিনি খান সাহেবকে সঙ্গে নিয়ে হজরত খাজা এনায়েতপুরি রহর দরবারে আগমন করেন। মহসিন উদ্দিন খান সাহেবও খাজা এনায়েতপুরি রহর দরবারে আত্মনিবেদন করেন এবং খাজা এনায়েতপুরি রহর নিকটে বায়াত গ্রহণ করেন। এরপর জনাব মহসিন উদ্দিন খান সাহেব হজরত ফরিদপুরি সাহেবকে নিয়ে ফরিদপুরে তার নিজের বাড়িতে যান। ক্রমেই তাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীরতর হতে থাকে। পরবর্তী পর্যায়ে হজরত খাজা এনায়েতপুরি রহর নির্দেশে হজরত ফরিদপুরি তার ভাইয়ের মেয়েকে জনাব মহসিন উদ্দিন খান সাহেবের নিকট বিবাহ দেন এবং হজরত খাজা এনায়েতপুরি সাহেবের পরবর্তী নির্দেশে জনাব মহসিন উদ্দিন খান সাহেব তার বড় ভাইয়ের কন্যাকে হজরত শাহ সুফি ফরিদপুরি সাহেবের নিকট বিবাহ দেন। বিবাহের 12 বছর পরে হজরত খাজা ফরিদপুরি পীর সাহেব কেবলার সহধর্মিণী ইন্তেকাল করেন। প্রথম স্ত্রীর জীবদ্দশায় হজরত খাজা এনায়েতপুরি রহ সাহেবের নির্দেশে আবার হজরত ফরিদপুরি জনাব মহসিন উদ্দিন খান সাহেবের অন্য এক ভাইয়ের মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সুদীর্ঘ 32 বছর হজরত পীর কেবলাজানের খেদমত করার পর তার দ্বিতীয় স্ত্রীও ইন্তেকাল করেন। এখানে পূর্বের একটি ঘটনাকে উল্লেখ করা যায় যে হজরত খাজা ফরিদপুরি রহ তার পীরের নির্দেশ অনুযায়ী ফরিদপুর জেলায় অবস্থান করতে থাকেন এবং তরিকায় নকশবন্দিয়া প্রচার করতে থাকেন। হজরত খাজা ফরিদপুরি কেবলাজানের পীর সাহেব তাকে নির্দেশ দেন, তুমি ফরিদপুরে যাও, ফরিদপুর তোমার দাদা পীর সৈয়দ ওয়াজেদ আলী রহ সাহেবের দেশ, সেই দেশে তুমি সত্য তরিকা প্রচার করতে থাকো। তাই ফরিদপুরি রহ তার পীরের আদেশ পালন করার জন্য তিনি ফরিদপুরে আগমন করেন এবং মহসিন উদ্দিন খান সাহেবেরই একটি ছোট ঘর নিয়ে সেখানে অবস্থান করতে থাকেন এবং সত্য তরিকা প্রচারের কাজ শুরু করেন। যেই ঘরটিতে হজরত পীর কেবলাজান প্রথম বসবাস শুরু করেন সেই ঘরটির নাম ছিল জাকের ক্যাম্প। এই জাকের ক্যাম্পই পরবর্তীকালে আকারে বড় হয়ে বিশ্ব জাকের মঞ্জিল নামে পরিচিতি লাভ করে। বাংলা 1354 সাল থেকে হজরত পীর কেবলাজান সত্য তরিকা প্রচারের কাজ শুরু করেন। তার একনিষ্ঠ প্রচেষ্টায় ও আধ্যাত্মিক আকর্ষণে দলে দলে লোক সত্য তরিকায় দীক্ষিত হতে থাকে। এইভাবে সুদীর্ঘ 48 বছর প্রচারের পর সেই ক্ষুদ্র জাকের ক্যাম্প বিশ্ব জাকের মঞ্জিল রূপে লক্ষ লক্ষ জাকেরানের একমাত্র আশ্রয়স্থল এবং তরিকত শিক্ষা কেন্দ্র রূপে গড়ে উঠেছে। হজরত শাহ ফরিদপুরিকে নিয়ে অসংখ্য অলৌকিক ঘটনা আছে। সেই পাকিস্তান আমলের কথা,
বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে তখন প্রাথমিক অবস্থা। হুজুর ফরিদপুরি কেবলাজানের বুজুর্গির কথা তখন সবেমাত্র মুখে মুখে প্রচারিত হচ্ছে। সে সময় স্থানীয় লোকজন হুজুর কেবলাজানকে নিছক একজন নাওলানা হিসেবে বিবেচনা করত। তার কাছে দূরদূরান্ত থেকে লোকজন আসে, আবার সাথে নিয়ে আসে হাঁস, মুরগি, চাল, ডাল, গরু, টাকা পয়সা। স্থানীয় পীর অলি বিরোধী আলেম মাওলানাদের এটা সহ্য হতো না। দূরদূরান্ত থেকে আগত জাকেরদেরকে তারা পথে ঘাটে নানা কটূক্তি করত। পীর কেবলাজানের কাছে যাওয়া তাকে হাস্যকর ঘটনা মনে করত। অনেকে জাকেরদের দরবার শরীফে যাওয়ার পথে উত্ত্যক্ত করত। স্থানীয় আলেম সমাজ জাকেরদের এটা সেটা নাজরানা নিয়ে যাওয়াকে নাজায়েজ তথা শরীয়ত বিরোধী বলেও প্রচার করত। বিশেষ করে খাজা বাবা সুদূর শেরপুর থেকে ফরিদপুর জেলার আটরশিতে এসে এখানে আস্তানা করেছেন, আর তার কাছে মানুষ এটা সেটা নিয়ে যায়, তা তাদের সহ্যের বাঁধ ভেঙে দিয়েছিল। হুজুর কেবলার কাছে লোকজনের যাওয়া আসা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। এটা তাদের জন্য খুবই অসহনীয়। ঠিক ছিল, তাই হুজুর কেবলাকে সেখান থেকে কিভাবে বিতাড়িত করা যায় তার ফন্দি খুঁজে বেড়াচ্ছিল সেখানকার লোকজন। এরই প্রেক্ষিতে স্থানীয় আলেমগণ বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও মসজিদের মুসল্লিদেরকে নিয়ে দরবার শরীফের অদূরে একটি অনুষ্ঠানের আয়োজন করল। তাদের সিদ্ধান্ত ছিল যে অনুষ্ঠানে হুজুর কেবলাকে আমন্ত্রণ করে আনবে এবং সেখানে তাকে নানা রকম প্রশ্ন করা হবে। হুজুর যদি কোনো প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন তাহলে হুজুরকে আটরশি থেকে উচ্ছেদ করে দেয়া হবে। তার একটা তারিফ নির্ধারণ করল এবং কতিপয় লোক দরবার শরীফে এসে হুজুরকে সে বাহাসে নিমন্ত্রণ করে গেল। হুজুর সাদরে সে আমন্ত্রণ গ্রহণ করলেন। ঘটনার দিনটি ছিল রবিবার। তখন রবিবার সাপ্তাহিক ছুটি ছিল। ছুটির সুবাদে দরবার শরীফে প্রবীণ এক জাকের, যার নাম ছিল ওসমান, তিনি দরবারে গেলেন। দরবারে যাওয়ার পথে তিনি শুনে এসেছেন আজ দরবার শরীফের অদূরে বাহাস হবে, সেখানে হুজুর পাকের যাওয়ার কথা। ওসমান খুবই শৌখিন লোক ছিলেন। তিনি পাঞ্জাবির সাথে ধুতি পরতেন। ধুতি পরেই সেদিন দরবারে গিয়েছিলেন। তিনি দরবারে গিয়েই হুজুর পাকের সাথে দেখা করতেই হুজুর বললেন, ওসমান এসেছেন? আজ বাবা আমার একটা দাওয়াত আছে, আমি তো যেতে পারবো না, আমার পরিবর্তে আপনি সে দাওয়াতে যাবেন। ওসমান ডাক্তারের তো মাথায় বাজ পড়ল। তিনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত, ধর্মীয় অনুষ্ঠান বাহাসে গিয়ে তিনি কি করবেন? পীরের হুকুম অমান্যও করতে পারছেন না। ভিতরে ভিতরে ভয়ে শুকিয়ে গেলেন। দুপুরবেলা যেতে হবে। তিনি দরবার শরীফের বিভিন্ন স্তরের খাদেমদের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাইজান, আজই আমার জীবনের শেষ দিন, হুজুর আমাকে বাহাস অনুষ্ঠানে পাঠাবেন। আমি তো কোরআন হাদিসের কিছুই জানি না, মাদ্রাসার ছাত্র ও মুসল্লিদের মার খেয়ে সেখান থেকে আজ আর ফিরে আসতে পারব না। জোহরের নামাজের পর ওসমান ডাক্তার রওনা হলেন। তিনি বাহাস অনুষ্ঠানে গিয়ে হুজুর কেবলা তাকে পাঠিয়েছেন শুনেই উপস্থিত মাওলানারা ক্ষেপে গেল। একে তো হুজুর নিজে যাননি, তারপর পাঠিয়েছেন দাড়িহীন ধুতি পরা এক ব্যক্তিকে। তারা খুবই উত্তেজিত হয়ে পড়ল। ওসমান ডাক্তার ভয়ে জড়সড় হয়ে গেলেন। না জানি কোন দিক থেকে লাঠির আঘাত মাথায় এসে পড়ে। তিনি ধৈর্য সহকারী উপস্থিত আলেমদেরকে বললেন, আপনারা আমাকে যা ইচ্ছা করেন, আমার পীরকে নিয়ে কিছু বলবেন না। তারা তখন বলল, ঠিক আছে, আমরা যা প্রশ্ন করব তোমাকে তার জবাব দিতে হবে। তিনি কিছুই বললেন না। হুজুর কেবলার জন্য যে চেয়ারখানা নির্দিষ্ট ছিল তার পেছনে দাঁড়িয়ে রইলেন। তার ডানে বাঁয়ে বড় বড় পাগড়িওয়ালা আলেম সকল কিতাবের স্তূপ নিয়ে বসে আছেন। তিনি তো এসব জীবনে স্পর্শ করেননি, কখনো দেখেনও নি। তিনি মনে মনে বলতে লাগলেন, খাজা বাবা আমাকে প্রাণে মারার জন্য এখানে পাঠিয়েছেন। মাঠ ভর্তে লোকজন, তাদের কারো হাতে লাঠি সোটাও রয়েছে, কারণ তাদের আজকের পরিকল্পনাই হচ্ছে হুজুরকে আটরশি থেকে তাড়িয়ে দেয়া। যা হোক, বাহাস অনুষ্ঠান শুরু হল। ওসমান ডাক্তার হুজুর কেবলার চেয়ার ধরে দাঁড়িয়ে আছেন। পীর ফকিরদের সম্পর্কে নানা কটূক্তিসহ কয়েকজন অতিথি ওয়াজ করলেন। তারপর তাদের মধ্য থেকে ওসমান ডাক্তারকে প্রশ্ন করা শুরু হল। কোরআন হাদিস যিনি পড়েননি তাকে সম্মুখীন হতে হল একদল প্রবীণ আলেমের। কি উত্তর দেবেন তিনি? চোখে মুখে আতঙ্ক। তিনি উপস্থিত লোকজনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। হঠাৎ তার চোখে পড়ল সভার লোকজনের মাথার উপরে বিরাট একটি পর্দা, আর সে পর্দার গায়ে লেখা মাওলানা সাহেবের প্রশ্নের উত্তর। তিনি পর্দার গায়ে লেখা উত্তর দেখে প্রশ্নের উত্তর দিলেন। এভাবে যত প্রশ্ন করা হচ্ছে ততই পর্দার গায়ে উত্তর ভেসে আসছে। কোন উত্তর কোন কিতাবের কোন অধ্যায়ে কত পৃষ্ঠায় রয়েছে সব ভেসে উঠছে। উসমান ডাক্তারকে তখন কোনো প্রশ্ন করেই আর আটকানো যাচ্ছে না। আলেমগণ ঘাবড়ে গেল। আটরশির পীরের ধুতি পরা মুরিদ এত কিতাবের নাম তার পৃষ্ঠা নম্বর সহকার বলে দিচ্ছে। পীর সাহেব নিশ্চয়ই অনেক কিছুই জানেন।
তখন তারা প্রশ্ন করা ছেড়ে ওসমান ডাক্তারের হাতে হাত মিলিয়ে বলল, ভাই, না বুঝে আপনাকে অনেক কথা বলেছি, মাফ করে দেবেন। ওসমান ডাক্তার বললেন, মাফ যদি চাইতেই হয় আমার পীরের কাছে গিয়ে চান, আমি যা কিছু বলেছি সবই তার শিখিয়ে দেয়া। প্রকৃত ঘটনা তিনি গোপন রাখলেন। এর পর থেকেই স্থানীয় লোকেরাও দরবার শরীফে আসা শুরু করল। দলে দলে আলেম সকল পীর কেবলা জানের সত্য তরিকা গ্রহণ করতে লাগল। এই ঘটনা থেকেই বোঝা যায় আল্লাহ তাআলা তার অলিদের উপর কতটা সদয়। আল্লাহ তার নিজ হাতে তার অলিদের অলৌকিক ক্ষমতা দান করেন। আল্লাহ তাআলা আমাদের খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহর উসিলায় উত্তম হেদায়ত দান করুক, আমিন। খাজা বাবা ফরিদপুরের আরও একটি কারামাত। ঘটনাটি এনায়েতপুর দরবার শরীফ এলাকায় যখন নদীর ভাঙন হয়, ঠিক তখনকার। তো চলুন ঘটনাটি জেনে নেওয়া যাক। এনায়েতপুর যাওয়ার উদ্দেশ্যে বিআইডব্লিউটিসির একটি জাহাজ ভাড়া করা হল। হুজুর কেবলা সবাইকে ডেকে বললেন, তোমরা আগে জাহাজে গিয়ে ওঠো, তারপর আমি আসছি। আর এই খবর যেন গোপন থাকে। সবাই হুজুর কেবলাজানের হুকুম মোতাবেক জাহাজে গিয়ে উঠল এবং তারা সবাই হুজুর কেবলাজান আসা অবধি অপেক্ষা করতে লাগল। ফরিদপুরের তৎকালীন সিএনবি ঘাটে জাহাজটি রাখা হয়েছিল। কিছুক্ষণ পরে হুজুর কেবলাজান আসলেন, তারপর জাহাজটি ছেড়ে দেওয়া হল। পথে জাহাজের কেবিনে সবাই কেবলাজানের খেদমতে নিয়োজিত ছিল। তখন হুজুর পাক সবাইকে ডেকে বললেন, বাবা, 17 জন সৈন্য নিয়ে বখতিয়ার খলজি বাংলা জয় করেছিল। বাবা, আমরাও 17 জনের কাফেলা নিয়ে যাচ্ছি। খোদা তাআলার অসীম দয়া আমাদের উপর সুনিশ্চিত। এনায়েতপুর পৌঁছানোর পর এনায়েতপুর দরবার শরীফ থেকে সবাই এলেন হুজুর কেবলাজানকে নিয়ে যেতে, কিন্তু হুজুর কেবলাজান নামলেন না। সবাইকে ফিরিয়ে দিয়ে তিনি বললেন, আমি রাতে জাহাজে থাকব, আপনারা চলে যান। তারা সবাই হুজুর কেবলাজানের হুকুম মোতাবেক চলে গেল। তারা চলে যাবার পর হুজুর জাহাজের সারেংকে উজানের দিকে জাহাজ চালাতে বললেন। স্রোত ধরে যেতে যেতে সবাই সোহাগপুর পর্যন্ত চলে গেল। সেখানে গিয়ে হুজুর কেবলা দেখালেন, উজান থেকে আসা স্রোত নদীর পূর্ব পাড়ে বাড়ি খেয়ে সেখান থেকে স্রোত ডাইভার্ট হয়ে চলে আসছে পশ্চিম পাড়ে। সেখানেই দরবার শরীফের পাড়ে এসে আঘাত করছে এবং সেই জন্য দরবার শরীফের পাড় ভাঙছে। কেবলাজান তখন সারেংকে বললেন পুনরায় স্রোত ধরে এনায়েতপুর ঘাটে যেতে। এনায়েতপুর ঘাটে পৌঁছানোর পর কেবলাজান সবাইকে ডেকে তার শাহাদাত আঙুল মোবারক দিয়ে বহু দূরে দেখিয়ে বললেন, বাবা, স্রোতটা যদি ওই দিক দিয়ে যায় তাহলে কি ভালো হয় না? জাহাজে উপস্থিত সকলেই সাথে সাথে লক্ষ্য করল ভয়ঙ্কর নদীর স্রোত মুহূর্তের মধ্যেই থেমে গেল এবং স্রোতের দিক ঘুরে কেবলাজান যেদিক ইশারা করলেন ঠিক সেই দিকে চলে যেতে লাগল। আগের সেই জায়গায় আর কোনো স্রোতই কেউ দেখতে পেল না। উপস্থিত সকলে এই ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেল। তারপরই এনায়েতপুর দরবার শরীফ এলাকায় নদীর ভাঙন একেবারেই বন্ধ হয়ে গেল। উপরন্তু সেখানে এমন চর পড়ল যা ভেঙেছিল তার চেয়ে 3 গুণেরও বেশি, যা আজও আছে, এবং সেই থেকে এই পর্যন্ত এনায়েতপুর দরবার শরীফ এলাকা আর কোনোদিনও যমুনা নদীর ভাঙনের কবলে পড়েনি। সুবহানাল্লাহ। সেই চর এলাকায় এখন একটি বিশাল হাসপাতাল নির্মিত হয়েছে, যেটি খাজা ইউনুস আলী মেডিকেল হাসপাতাল নামে পরিচিত। প্রিয় দর্শক, এই ছিল বিশ্ব অলি হজরত শাহ সুফি সৈয়দ আল্লামা খাজা বাবা ফরিদপুরি পীর কেবলাজান সাহেবের একটি অবিশ্বাস্য আশ্চর্যজনক তারামাত, যা এখনও জীবন্ত কারামাত হিসাবে এনায়েতপুরে রয়ে গেছে। আটশিকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক ও অসংখ্য শেয়ার করে অবুঝ মুরিদদের নিকট পৌঁছে দিন। আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিওটি পেতে ও জীবনের অজানা কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।